নাস্তিকরা তো এটাই, নাস্তিক যারা ওরা আল্লাহর থেকে দূরে হইতে হইতে এখন কি আল্লাহর বিরোধী, গড ইজ নাথিং বলে। নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এটা হলো শয়তান ওর উপরে কাজ করতে 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 ওর ভিতরের যে একটা প্রোগ্রাম ছিল ওটাকে নষ্ট করে দিছে। নষ্ট করতে 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 আল্লাহর থেকে শুধু দূরে সরায় না, আল্লাহ বিরোধী বানায় দিছে। আমরা যে নাফরমানি করি এই কারণেই করি, নাহলে মুমিন মুসলমান মানুষ কোনদিন আল্লাহর নাফরমান হইতে পারে না। যে প্রত্যেক শ্বাসে আল্লাহর মুহতাজ ও নাফরমান হয় কি করে? প্রত্যেক কদমে আল্লাহর মুহতাজ ও নাফরমান হয় কি করে? আমরা নাফরমান এই জন্যই হইতে পারি। দেখেন না, আল্লাহ এত জোরে আওয়াজ দিয়ে ডাকতেছে, লাউড স্পিকার কান ফাটায় ফেলতেছে। ফজরের আজান যখন হয় ঢাকা শহরে, প্রত্যেক বাড়ি কাঁপতে থাকে, কেননা নীরবতার ভিতরে স্পিকারের আওয়াজ। তারপরও মসজিদে আসে না, নামাজের জন্য ওঠে না, আল্লাহ ডাকে। ও জানে এটা আল্লাহর ডাক, মুয়াজ্জিনের ডাক না। ও জানে হাইয়া আলাস সালাহ ওর কানে যায়, হাইয়া আলাস সালাহ ওর কানে যায়, হাইয়া আলাল ফালাহ ওর কানে যায়। যে যা হাইয়া আলাল ফালার মিনিংসই হইল যা চাও তা নিতে আসো, যা চাও তা নিতে আসো। নেওয়ার মাধ্যম কি, পদ্ধতি কি? আসসালাহ, নামাজ। নামাজের মাধ্যমে সবকিছু নেওয়া। ডাকতেছে, পদ্ধতি বইলা দিতেছে, কি লাগবে ওটা বইলা দিতেছে, তারপর আসে না। সবচেয়ে যে বেশি বীর হওয়া দরকার ছিল যে নামাজে মুসলমানের, সবচেয়ে বীর হওয়া উচিত ছিল 3 নামাজে, ফজর, আসর, এশা। ফজর, এশা, ফজর, আসর, এশা। হাদিসে সুস্পষ্ট আছে যে ফজর নামাজ পড়লো সে জাহান্নাম থেকে মুক্ত হইল, জাহান্নাম থেকে মুক্ত। ফজর নামাজ পড়ার সাথে সাথে জাহান্নাম থেকে মুক্ত, আসর নামাজ পড়ার সাথে সাথে জান্নাত নির্ধারিত, জান্নাত মিলা গেল, জান্নাত মিলা গেল। এই জন্যই তো বলছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়লো জান্নাত অবধারিত। এশারের নামাজ আল্লাহর রাসূল বলছে লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামা, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লাউ আতাউ হাবওয়ান, হামাগুড়ি দিয়ে আসতো। এশারের নামাজ যেন সে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হলো, চুক্তি হয়ে গেল, তার সাথে চুক্তি। রাত্রে চলে গেলে সিধা আল্লাহর কাছে যায় উঠবে। 3 নামাজে সবচেয়ে বেশি বীর হইত, ফজর, আসর, এশা। কিন্তু সবচেয়ে কম নামাজি হয় ফজরে, সবচেয়ে কম নামাজি ফজরে, সবচেয়ে কম নামাজি হয় ফজরে। দিনের শুরু নামাজ, কিন্তু সবচেয়ে কম ফজরে। ওই যে বললাম না, শয়তান ওয়াসওয়াসা দিতে 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 দিতে
ওই যে ভিতরে একটা সেট করা ছিল প্রোগ্রাম, ওই প্রোগ্রামকে নষ্ট করে দেয়। আল্লাহর থেকে দূরে হওয়ার শুরু হয়, কাছে হওয়ার জায়গায় দূরে হয়, হইতে 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 একদিন আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়। এই জন্য বলছে তোমাকে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে করবে শয়তান। প্রথম প্রতিকার কি? যত বেশি তুমি আল্লাহকে স্মরণ করতে পারো। হ্যাঁ, এটা অভ্যাস করতে হবে। কিতাবে একটা শব্দ আছে আদত ইবাদত, আদত ইবাদত, এটো আইন ওটো আইন। অভ্যাস একদিন ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। আদত ইবাদত মে বদলতি হয়, অভ্যাসই একদিন ইবাদতে রূপান্তরিত হয়। আদত ইবাদত মে বদলতি হয়, অভ্যাসই একদিন ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। তখন সারাদিন মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকবে আর আল্লাহর কাছে হইতে থাকবে। আর কাছে যখন হবে তো ইহকালো পরকালো দুটোটাই চমকাবে। ইহকালো চমকাবে, পরকালো চমকাবে। ইহকালো সবকিছু পাবে। টাকার গাট্টি পাওয়ার নাম পাওয়া না, সম্পদ পাওয়ার নাম পাওয়া না। পাওয়া তো অন্য জিনিস। পাওয়া আগে গ্রাম দেশের একটা প্রবাদ বাক্য আছে, শব্দ আছে, বুঝবেন কিনা জানি না। পাওয়া পাইছে, পাওয়া পাইছে, এটা গ্রাম্য শব্দ। গচ্ছিত দণ্ডে গ্রাম্য শব্দে বলে পাওয়া। মাটির নিচে লুকায়িত ধন পাইলে এটারে গ্রাম্য ভাষায় কি বলে? পাওয়া পাইছে। তো ইহ জগৎ পাবে, পর জগৎ পাবে যদি আল্লাহকে কাছে পায়। আর আল্লাহর থেকে যদি দূরে হয় তাইলে ইহ জগৎ ওটা চোখে দেখা পাবে। চোখে দেখা কি কি আসলে পাবে না, আসলে আসলে পাবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, দিলে লাগবে কিনা। সাধারণ মানুষ 24 ঘন্টায় যেরকম নির্ভীক ভাবে ঘুরতে পারে, যারা দুনিয়া পাইছে ওরা ঘুরতে পারে না। মনে হয় বুঝাইতে পারি। ওরা এরকম নির্ভীক ভাবে, সাধারণ মানুষ সবকিছু খায়া যেরকম হজম করতে পারে, যারা দুনিয়া পাইছে খুব ওরা সবকিছু খায়া হজম করতে পারে না। তাইলে এই দুটা যদি একটু দেখি তাহলে বোঝা যাবে যে চোখে দেখা পাইছে কি কি বাস্তবে বাস্তবে চীনা বাদাম ওরও খাইতে মন চায়, ঠিক না? রাস্তাঘাটে ঘুরতে ওরও মন চায়, ঠিক না? কিন্তু ও পারে না। সত্য, এটাই সত্য, এটাই সত্য। দুনিয়া পাবে কিন্তু শুধু চোখে দেখা পাবে। ওই যে মাঝে মাঝে বলি না যে কামাবা খাইতে দিব না, এটা হলো চোখে দেখা কামাই আছে কিন্তু খাওন নাই। সুন্দর থেকে সুন্দর বানাবা কিন্তু বেশি দিন থাকতে দিব না, এটা হলো চোখে দেখা। চোখে দেখতেছে সুন্দর বাড়ি কিন্তু বেশি দিন থাকতে পারবে না। আর একটা হলো জমাবা, কি কি কিন্তু পুরা ভোগ করতে দিব না। ঠিক না? এই জন্যই মনে হয় একটা কবিতা আছে বুঝি, সব দিলা জীবন দিলা না,
সব দিলা, কি দিলা না? সবই তো দিলা। জীবনটা খালি 60-70 বছরের দিলা, একটু লম্বা দিতা তাহলে একটু ভোগ করতাম। তো মানুষ সব বোঝে, কিন্তু তারপরও মানতে চায় না। তো আল্লাহর থেকে দূরে করে মানুষকে শয়তান। আর এটার প্রতিকার হলো যিকরুল্লাহ। যত বেশি আল্লাহ স্মরণ করবে তত বেশি শয়তান থেকে বাঁচবে। আর যদি শয়তান থেকে না বাঁচতে পারলো, তাহলে সোজা সাদা মাঠা কথা বোঝেন, ডাকায়া কথা। হাম উর্দুতে বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুজে লে ডুবেঙ্গে। শয়তানের অঙ্গীকার, আমি ডুবছি তোরে ডুবায়া ছাড়বো। এইখানেও ডুবামু, ওইখানেও ডুবামু, এমন ডুবান ডুবামু, একদিন আসবে তুই আমাকে কিচ্ছু বলতেও পারবি না। এই জন্য আছে, কোরআনে আছে, দোজগে সর্বশেষ সবাই যখন দোজগে চলে যাবে, জান্নাতি জান্নাতে, দোজগী দোজগে, তো শয়তান দোজগে একটা সম্মেলন করবে, সম্মেলন। কেননা শুনতে শুনতে ও ঝালাফালা হয়ে যাবে। সপ্তাহে খালি কইব ওয় আমার ঘরে ঢুকাইছে, ওয় আমার ঘরে ঢুকাইছে, ওয় আমার ঘরে ঢুকাইছে, ওয় কই পাইলে খবর আছে। তো ও আল্লাহরে কইব, আল্লাহ একটা সম্মেলন করতে দেন। তো সম্মেলন করবে, কোরআনে লেখা আছে। সম্মেলন করে বলবে, ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি তো তোমাদেরকে শুধু প্ররোচনা দিছি, তোমরা জাপায়া পড়লা কেন? লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, আমারে গালি দিয়া লাভ নাই, জুতা নিজের মাথায় মারো। কেননা আমার তো কোনো অফিসও তোমরা দেখো নাই, আমার কোনো পত্রিকাও দেখো নাই, আমারই দেখো নাই, কোনো কিছুরই তো তোমরা প্রমাণ করতে পারবে না যে আমি তোমাদের বিরুদ্ধে ছিলাম। আমি ওয়াসওয়াসা দিছি, অথচ কোরআন তো তোমাদের সবার ঘরে ঘরে রাখা ছিল। মুসলমানের কোন ঘর আছে যে ঘরে কোরআন নাই? আরে বলেন না, আপনাকে ঘরে নাই? না, মনে হয় নাই আপনাকে ঘরে। কোন ঘর আছে যে ঘরে কোরআন নাই? আল্লাহ নবী পাঠাইছে, মদিনা মুনাওয়ারায় শুয়া ছিল, তোমরা দেখছো। আলেম ওলামা পায়ে ধরে বুঝাইছে, আল্লাহ শত প্রমাণ তোমাদের সামনে দাঁড় করাইছে, যুগে যুগে, বৎসরে বৎসরে। আগে শুনতাম বোমা ফাটে, আজকে শুনছি ম্যাগো বলে ফাটে। বোমার মতো ম্যাগ ফাটে কি? মনে হয় শুনেন নাই, আজকে শুনলেন, আজকের পেপারে পাইবেন। আগে শুনতাম কি ফাটে, এখন কি ফাটে? না, মনে হয় আপনারা বিশ্বাস করতেছেন না। শুনে দেবো মোবাইলতে বাড়ি করে, ম্যাগ ফাটা শুরু করছে। ম্যাগ ফাটলে প্রচন্ড বৃষ্টি হয়। এক সপ্তাহের বৃষ্টি 1 ঘন্টায় হয়। এক সপ্তাহে মুষলধারে যেটা না হইতো ওটা 1 ঘন্টায় হয়। আজকে বলতেছে বিজ্ঞান না, শুরু হয়েছে ম্যাগ ফাটা। তো বলবে আল্লাহ সব প্রমাণ দিছে, তোমরা তো আল্লাহরটা মানো নাই, তোমরা আমারটা মানছো। বিদায় নিজের কপালে নিজে জুতা মারো। আজকের থেকে আমারে কেউ কিছু বলবা না। আমি তো তোমাগরে থুয়া গুলশানে থাকি না, আমিও তো তোমাকে লগেই আছি। তো সম্মেলন করবে। আল্লাহর থেকে মানুষকে দূরে করে শয়তান। এটা খুলতে গেলে মাসের পর মাস খুলা দেখানো যাবে, কিন্তু প্রতিকার কি? যত বেশি আল্লাহর জিকির করব, তত বেশি আমি আল্লাহর কাছে হব, শয়তান থেকে বাঁচব। দ্বিতীয় 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 মানুষকে দূর করে, আল্লাহর থেকে দূর করে চাকচিক্য। কি কি চাকচিক্য? চাকচিক্য বুঝেন কি?
জিনাতু হায়াতিদ দুনিয়া, জিনাতু দুনিয়া, দুনিয়ার চাকচিক্যের আশেক যারা হয়, হুব্বুল আইশ বলে এটাকে, হুব্বুল আইশ, হুব্বুল আইশ। এটা মানুষকে আল্লাহর থেকে দূরে করে, হুব্বুল আইশ। আরে শরীর ঢাকার লেগা কাপড় পরবো, ঠিক না? শরীর ঢাকার জন্য কি, সতর ঢাকার জন্য কি, এটা আবার লক্ষ টক্ষ টাকার দামের হইতে হবে এরকম কোনো কথা আছে নাকি? নাইলে বাংলা কিতাবে এত কাহিনী কেন আসতো যে দামি কাপড় পড়া গেছে তো ভালো খাইতে দিছে, সাধারণ কাপড় পড়া গেছে তো বাইর করে দিছে, তো দামি কাপড় পড়া যায় এখন খায় না, শুধু পকেটে ঢুকাইতেছে। জিজ্ঞাসা করছে আপনি খান না কেন, পকেটে নেন কেন? 2 দিন আগেই তো সাধারণ কাপড় পরে আসছিলাম, আপনারা খাইতে দেন নাই, আজকে দামি কাপড় পরে আসছি খাইতে দিতেছেন। তাহলে এই খাওয়াটা তো কাপড়ের জন্য, আমার জন্য তো না। এরকম কাহিনী কি পড়েন না ছোটবেলা? না পড়েন টরেন না আপনারা? স্কুলে যান না? এটার নাম হলো হুব্বুল আইশ, চাকচিক্য। শরীর ঢাকার জন্য তো সাধারণ কাপড় হলেই চলে, ঠিক না? না আল্লাহ বইলা দিছে দামি কাপড় ছাড়া সতর ঢাকা হবে না, না হবে না? হবে। তাইলে লুঙ্গি পরে মসজিদে এলেন কেমনে? তো আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? হ্যাঁ, তাহলে ওই ঘরে লুঙ্গি পরে আইলেন কেমনে? উচিত তো ছিল আল্লাহর ঘরে সোনার পোশাক পরে আসা, ঠিক না? হ্যাঁ, আল্লাহর ঘর, আল্লাহর সাথে সাক্ষাৎ। তো হুব্বুল আইশ মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়, চাকচিক্যের জীবন। ওটাকে আরেক শব্দ বলতে পারেন ফ্যাশন। কি কি কি? ফ্যাশন মানুষকে আল্লাহর থেকে দূরে করে। ফ্যাশনের কারণে মানুষ আল্লাহর থেকে দূরে সরে। ফ্যাশন, যত ফ্যাশন করবে তত আল্লাহর থেকে দূরে সরবে। আমার সমাজ ফ্যাশনের কারণে দূরে সরে গেছে আল্লাহর থেকে। শুধু আল্লাহর থেকে দূরে সরে নাই, ফ্যাশনের কারণে সমস্ত বিপদটাই না নিয়ে আসছে। প্রত্যেক ঘরের ঝগড়া শুধু ফ্যাশন নিয়ে। কি নিয়া? কি নিয়া? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? প্রত্যেক ঘরের ঝগড়া কি নিয়া? মনে হয় বোঝেন নাই। বুঝছেন? ভালো দামের ফার্নিচার নাই এই জন্য ঝগড়া, ভালো দামের লবণের বাটি নাই এই জন্য ঝগড়া, ভালো দামের প্লেট নাই এই জন্য ঝগড়া, ভালো দামের কুকারেজ নাই এই জন্য ঝগড়া, ভালো দামি মেকআপ শেকআপ নাই এই জন্য ঝগড়া, ম্যাচিং এর কাপড় চোপড় নাই এই জন্য ঝগড়া। হ্যাঁ, এমনকি জুতাটা নিয়ে ঝগড়া। আমাদের সমাজে ফ্যামিলিগত যত ঝগড়া সব কি নিয়া? কি নিয়া? ফ্যাশন, হুব্বুল আইশ। কেউ চিন্তাও করতে চাইতেছে না যে এত ঝগড়া কেন, এত ঝগড়া কেন। সারা দিন ফ্যাশনের জন্য সবাই চোখ এখন অনলাইনে, সারাদিন গড়ালারা অনলাইনে দেখতে থাকে ফ্যাশনের কোন জিনিস বাইরে এলো, ঠিক না? হ্যাঁ, আর অনলাইন আলারও মাশাআল্লাহ মাটি বিক্রি করে ফেলে সোনা বেচা, আর মানুষও কিনতেছে। হ্যাঁ, আরে আমরাও মাঝে মাঝে চক্করে পড়ে যাই, আমরাও পড়ে যাই। আমরা হ্যাঁ, মাটি মানুষ সোনা বানায় বেচা ফেলতেছে।
তো হুব্বুল আইশ মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়, চাকচিক্যের জীবন দূরে সরায় দেয়। শুধু দূরে সরায় না, অশান্তির টাইনা নিয়ে আসে। আজকাল সমস্ত ঘরে ঝগড়া ফ্যাশন নিয়ে, বাপের সাথে সন্তানের ঝগড়া, মা বাবার সাথে সন্তানের ঝগড়া, স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া, স্ত্রীর সাথে স্বামীর ঝগড়া, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, সমস্ত ঝগড়া ফ্যাশন নিয়ে। বিয়ে বাড়ি সব জায়গায় ঝগড়া ফ্যাশন নিয়ে। আচ্ছা, কমসে কম চাউল ছাড়া তো মাটি খাওয়ায় না, ঠিক না? দাওয়াতে চাউলই তো খাওয়াইছে, ঠিক না? কি চাউল খাওয়াইছে না? খালি গোস্তের মাত্রা কম হয়েছে, ঠিক না? খায়া লইয়া বাইরে কইতেছে লাগত কম, লেগে গেছে ঝগড়া। কি লাগত? এটা নামই তো চাকচিক্য, হাসির জন্য না। চাকচিক্য মানুষ জীবন এখন তিতা করে দিচ্ছে। ওলামা বড় কষ্ট করে বাইর করছে এগুলা, যে হুব্বুল আইশ মানুষকে আল্লাহর থেকে দূরে করে। আর শুধু দূরে করে না, অশান্তি পাহাড় মানুষের উপরে ভাঙ্গা দেয়। বৃষ্টির মতো অশান্তি আসতে থাকে। চাকচিক্যের জীবন। হায় মেরে দোস্ত, ঘুম আইলে বাঙ্গা খাটেও আসে, নাইলে এই প্রবাদ বাক্য আসতো না, ঘুম চায় না। আরে বলেন না, ঘুম চায় না ভাঙ্গা খাট। আপনারা তো প্রবাদ বাক্য জানেন না। জানেন? ঘুম চায় না ভাঙ্গা খাট, খিদায় চায় না পান্থা ভাত, আর প্রেম চায় না জাত বেজাত। ও জাত চায় না, ও কয় দিল লাগি দেওয়ার সে পরি কে চিজ। তো ঘুম যদি আসে তাহলে চকি তো আসবে, ঠিক না? আর যদি না আসে, ইউরোপ থেকে খাট আনলেও আসবে না, ওই ট্যাবলেট খাইয়ে ঘুমাইতে হবে। তো চাকচিক্যের জীবন মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়, এটাকে বলে হুব্বুল আইশ। মানুষকে আল্লাহর থেকে দূরে সরায় দেয়। আর কসম, আমারটা লেখা নেই, আজকে আমাদের সামাজিক পারিবারিক যত অশান্তি, পারিবারিক যত অশান্তি, সামাজিক বাদ দিলাম, পারিবারিক যত অশান্তি, সব শুধু চাকচিক্যের জন্য। যত পারিবারিক অশান্তি আছে সব চাকচিক্যের জন্য। এটার থেকে বাঁচার উপকরণ কি, এটাও বলে দিছে। এটাও বলে দিছে, সাদা সিধা জীবন। কি সাদা সিধা জীবন?